কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তা আজকে একটা সুন্দর একটা দুপুরে সুন্দর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেই রান্নাটা কিন্তু কি সেটা জানতে চাচ্ছ তো? অবশ্যই। তাহলে চলো আমার রান্নাঘরে গিয়ে দেখতে হবে আজকে আমি কি রান্না করতে চলেছি। আর একটা সুন্দর সুন্দর অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর সেটাই যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে হবে প্রচুর পরিমাণে। তাহলে চলো বন্ধুগণ, চলে এসছি মাছ 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 দিয়ে হবে আজকে ধুম ধামাকা রেসিপি। সেইটাই তো তোমাদের দেখাতে চলে এসছি। আর দেখেছো কি মাছ নিয়ে এসছি? তেলাপিয়া। পরিচিত, খুব ভালো লাগে তোমাদের, আমারও খুব ভালো লাগে। তাই জন্য তো রেসিপিটা শর্টে এমন অসাধারণ করতে এসেছি। আর তোমরা দেখলে পরে চট জলদি কালকে বাজার থেকে তেলাপিয়া মাছ এনে ঠিক সেম রেসিপিটাই তোমরা করতে চলবে। তা দেখো, এই তেলাপিয়া মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তোমাদের সামনে নিয়ে আসছি। তা দেখতে পেরেছো, তেলাপিয়ার চোখগুলো বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, বলছে যে তোরা কি করতে চাচ্ছিস, আমাকে নিয়ে কি রেসিপি তৈরি করবি। অবশ্যই জানতে পারবে একটু পরে। তা দেখো, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, একদম রেডি। আর এখন চলবে গায়ে হলুদ। তাই জন্য আমি হলুদগুলো দিয়ে একদম গায়ে হলুদটা স্টার্ট করে দিয়েছি। আর মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি, যেহেতু একটু বড় বড় সাইজের মাছ। তা সুতরাং দেখো, আমার মাছগুলো সব মাখা কমপ্লিট হয়ে গেছে। এটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। আর এদিকে সিম দিয়ে আলু দিয়ে ভাজা হবে। আর এখানে রয়েছে একটু টমেটম কুচি রয়েছে, তারপর লঙ্কা, কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দেবো ঝোলের উপর দিয়ে, দারুণ লাগে খেতে কিন্তু। আর এখানে দেখো মাছ ভাজা স্টার্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা একটু দিয়েছি, বেশি দিন। আর এখানে দেখেছো পেঁয়াজ কুচি রেখেছি। রান্নাটা শুরু করার আগে একটু দেখে নাও। আর বেগুনগুলো কিন্তু আমি রীতিমতো ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো আর টমেটমগুলোকে বাদামি কালারে একটু ভেজে নিয়েছি, ঠিক আছে? আমার কড়াইটার দিকে খেয়াল করবে না, কড়াইটা কিন্তু কালো হয়ে গেছে। তা এইবারে আমি ওই মশলাটা কিন্তু রীতিমতন ঢেলে দিলাম। আর ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মশলাটাকে ঝিমাজ করে সুন্দর করে কষাতে হবে। আর কাঁচা লঙ্কাগুলো মাথায় রেখেছি যে আমাদের ঘরে প্রতিটা বাচ্চারা রয়েছে, তাই জন্য ঝাল খেতে চলে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আর ভাতের সাথে ডোলে খেতে হবে। তা রীতিমতো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি। এইবার টকবক করে ফুটছে। এরপরে কিন্তু আমাদের ভালোবাসার একটা অন্তরের একটা জিনিস রয়ে গেল, সেইটা কিন্তু এখনও আমি দিয়ে উঠতে পারিনি। এখন দেবো আমি বেগুন। এখনও ভালোবাসার জিনিসটা রয়েছে, এই যে সেই ভালোবাসার জিনিস, যেটা না দিলে মাছের ঝোলে আমাদের মনটা একদমই ভরে না। এইবার আমি সেই ভালোবাসার জিনিসগুলোকে ছড়িয়ে দেবো উপর দিয়ে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়ে উঠবে। আর তোমরা কিন্তু প্রতিটা রান্না এরকম ভালোবাসা দিয়ে কিন্তু রান্না করবে। তা দেখতে পেরেছো কি সুন্দর হয়েছে রান্নার ঝোলটা? খেতে ইচ্ছা করছে কি গরম গরম ভাতের সাথে? চলে আসো না, কোনো কথা হবে না, আমার বাড়িতে চলে আসো। ওয়াও, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। অসাধারণ, দেখেছো ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে। আর এইভাবে তেলাপিয়া মাছের ঝোল কিন্তু করে খাবে, কারোর কথা শুনবে না। আমার রেসিপিটাকে তুমি ফলো করবে তোমরা সবাই। তা দেখো, আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখাবো আমি কি কি মেনুতে রেখেছি। তো দেখো, এখানে আমের চাটনি মানে করেছি, আর ধবধবে গরম গরম সাদা ভাত, আর রয়েছে ছিম আলু ভাজা। আজকের মতন এখানেই শেষ।